আসসালামু আলাইকুম ভিউয়ার্স, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ইমিস রান্নাঘর। ইমিস রান্নাঘরে আজকের আয়োজনে থাকছে কচুরমুখী দিয়ে ইলিশ মাছের পাতলা ঝোল। তবে আজকের রান্নাটা আমি সম্পূর্ণ ভাপে রান্না করব, তাই এর নাম দিয়েছি ভাপা ইলিশের সাথে কচুরমুখী। আর এর জন্য আমি কিছু কচুরমুখী নিয়েছি, তবে এটাকে অনেকে কচুর গাড়িও বলে থাকে। এরপর কচুরমুখীগুলো আমি 4 টুকরো করে কেটে নিয়েছি। আপনারা আপনাদের পছন্দ মতো কেটে নিতে পারেন। আর নিয়েছি কয়েক টুকরো ইলিশ মাছ। ইলিশ মাছের টুকরোগুলো খুব ভালো মতো ধুয়ে নিয়েছি। এখন কচুরমুখী দিয়ে ভাপা ইলিশের পাতলা ঝোল রান্না করার জন্য প্রথমে মশলাগুলো আমি মেখে নিব। এর জন্য নিয়ে নিচ্ছি 1/3 কাপ পেঁয়াজ বাটা, 1 চা চামচ হলুদের গুঁড়া, 3 চা চামচ লাল মরিচের গুঁড়া। তবে এই রান্নাটায় একটু সামান্য ঝালঝাল হলে বেশি ভালো হয়। তারপরও আপনারা আপনাদের টেস্ট অনুযায়ী ঝালের পরিমাণটা অ্যাড করে নেবেন। দিয়ে দিলাম স্বাদ মতো লবণ। এখন সামান্য একটু পানি দিয়ে মশলাটা প্রথমে আমি মেখে নিব। আর মেখে নেওয়া হয়ে গেলে ইলিশের টুকরোগুলো মশলার সাথে একে একে মেখে নিব। যেহেতু আমরা ইলিশ মাছ ভাপে রান্না করব, তাই নাড়াচাড়ার কোনো অপশন নাই। তাই ভালো মতো মশলা মাছের সাথে মেখে নিতে হবে। আর দেখুন আমি কিভাবে মশলা মাছের সাথে ভালো মতো মেখে নিচ্ছি। মশলা মাছের সাথে মাখানো হয়ে গেলে এখন এর মধ্যে অ্যাড করে দিচ্ছি 3 টেবিল চামচ রান্নার রেগুলার তেল। তেল দিয়ে আবারও সমস্ত কিছু ভালো মতো মেখে নিব। আর দেখুন ভালো মতো মেখে নিয়েছি। এখন মেখে নেওয়া মাছের টুকরোগুলো এক সাইডে রেখে দিব। এরপর যে বাটিতে কচুরমুখী দিয়ে ইলিশ ভাপা রান্না করব, ওই বাটিতে প্রথমে আমি ইলিশের টুকরোগুলো সাজিয়ে গুছিয়ে একে একে দিয়ে দিচ্ছি। যেহেতু ভাপা ইলিশ রান্না করব, সেহেতু ঢাকনাওয়ালা বাটি ব্যবহার করতে হবে। ভাপা ইলিশ রান্না করার জন্য আপনারা যে কোনো সাইজের সিলভার অথবা স্টিলের বাটি ইউজ করতে পারেন। মাছগুলো দেওয়া হয়ে গেলে এখন অ্যাড করে দিলাম কচুরমুখীগুলো। এখন উপর দিয়ে দিয়ে দিচ্ছি বাকি মশলা। তবে ইলিশ মাছের আলাদা একটা স্বাদ আছে। ইলিশ মাছের সাথে আপনি যা রান্না করবেন সেই তরকারিটা খেতে এমনিতেই স্বাদ হবে। এখন উপর দিয়ে দিয়ে দিলাম 1 চা চামচের মতো রান্নার রেগুলার তেল। অ্যাড করে দিচ্ছি সামান্য একটু পানি। সামান্য একটু পানি দিয়ে হালকা একটু নেড়ে চেড়ে নিচ্ছি। এরপর আমি আরও একটু পানি অ্যাড করে নিচ্ছি। আমি যেহেতু পাতলা ঝোল রান্না করব, তাই ঝোলের পরিমাণটা একটু বেশি দিয়েছি। আপনাদের যার যেরকম পছন্দ সেই রকম ঝোলের পরিমাণ অ্যাড করে নেবেন। এখন সবশেষে অ্যাড করে দিচ্ছি 5 থেকে 6টি ফালি করা কাঁচামরিচ। সমস্ত কিছু অ্যাড করা হলে বাটিটাকে ঝাঁকিয়ে নেবেন, যাতে করে পানি বাটির তলা পর্যন্ত পৌঁছায়। এতে করে মাছের টুকরোগুলো ভালোভাবে সিদ্ধ হবে, আর তার সাথে সাথে কচুরমুখীগুলো ভালো মতো সিদ্ধ হয়ে যাবে। এখন বাটিটাকে ভালো মতো বন্ধ করে নিব। যেহেতু এটা ভাপে রান্না করব, এর জন্য চুলায় একটি কড়াই বসিয়ে বাটিটাকে এর মধ্যে বসিয়ে দিচ্ছি। আর দিয়ে দিচ্ছি পর্যাপ্ত পরিমাণ পানি, যাতে বাটির 4 ভাগের 1 ভাগ ডুবে থাকে, ওইভাবে পানি দিতে হবে। এখন ঢাকনা দিয়ে ঢেকে রান্না করব। আর এটা যেহেতু ভাপে রান্না করব, এরকম ছিদ্রযুক্ত ঢাকনা হলে ছিদ্র বন্ধ করে দিতে হবে। পানি যখন এরকম ফুটতে শুরু করবে, তখন চুলার আঁচটা কমিয়ে লো ফ্লেমে রেখে 45 থেকে 50 মিনিটের মতো রান্না করে নিব। যেহেতু ভাপে রান্না করব, তাই একটু সময় নিয়েই রান্নাটা করতে হবে, যাতে মশলাটার কাঁচা গন্ধ না থাকে। ফিরে এলাম 45 মিনিট পর। পানি যখন শুকিয়ে যাবে, এই পর্যায়ে বাটিটাকে তুলে নিব আর হালকা একটু ঠান্ডা হওয়া পর্যন্ত অপেক্ষা করব। ফিরে এলাম কিছুক্ষণ পর।
এবার ঢাকনাটা খুলে নিচ্ছি। আর দেখুন তরকারিটা কতটা লোভনীয় হয়েছে, আর দেখতেও কিন্তু অসাধারণ হয়েছে। তবে এর টেস্ট কিন্তু ছিল দুর্দান্ত। আপনারা বাসায় একবার হলেও ট্রাই করে দেখবেন। আর কচুর মুখগুলো খুব ভালোভাবে সিদ্ধ হয়েছিল। রেসিপিটি আপনাদের কাছে ভালো লেগে থাকলে ভিডিওটিতে লাইক, কমেন্ট এবং শেয়ার করতে ভুলবেন না, এবং আমার চ্যানেলের পাশে থাকবেন। আজ এ পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।